স্পিকার, আজকের এই সংসদে আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি কি চান, গণতন্ত্র নাকি উন্নয়ন? ফ্যাসিস্ট হাসিনা বাংলার আপামর জনগণের কাছে উন্নয়ন আর গণতন্ত্রের গোলক দাদায় উন্নয়নের মিথ্যা গল্প শুনিয়ে উন্নয়ন জপমালার মাধ্যমে উন্নয়নতন্ত্রের নামে আপাতন্ত্র কায়েম করে তার শাসনামল দীর্ঘায়িত করেছে এবং ক্ষমতায় টিকে থেকেছে। ঠিক সেই বাস্তবতায় আপনাকে ধন্যবাদ জানিয়ে সরকারি দলকে বলতে চাই, জঙ্গি তকমার গল্প শোনায়েন না, রিয়েলিটি মাইনা নেন। কেননা ওই জঙ্গি নাটক করে আওয়ামী লীগ কতজনকে হত্যা করেছে তার সঠিক পরিসংখ্যান আপনি আজকে দিয়ে যেতে পারেননি, কিন্তু আমি আজকে দিয়ে যাচ্ছি। আওয়ামী লীগ বন্দুক যুদ্ধের মাধ্যমে ক্রসফায়ারের নাটক করে গত 15 বছরে আওয়ামী লীগ 1926 জনকে হত্যা করেছে, বিচার বহির্ভূতভাবে গুম করেছে 1676 জনকে। মাননীয় স্পিকার, আওয়ামী লীগ শুধু একটি নাটক করে একটি তকমা দিয়ে ছেলে খেলার মতো ক্ষমতায় টিকেছিল, এটি নয় মাননীয় স্পিকার। আওয়ামী লীগ 10 ধরনের নাটক করেছে মাননীয় স্পিকার এই ক্ষমতায় টিকে থাকার জন্য। দেখুন মাননীয় স্পিকার, বিগত 16 বছর আওয়ামী লীগ শাসক গোষ্ঠী উন্নয়নের গল্প শুনিয়ে মুখে ফেনা তুলে ফেলেছে। পদ্মা সেতু, মেট্রো রেল, টানেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তাদের ক্ষমতায় টিকে থাকার যন্ত্রমন্ত্র ছিল ওই উন্নয়নতন্ত্র। কিন্তু শুভঙ্করের ফাঁকিটি হলো মাননীয় স্পিকার, উন্নয়নের নামে ওই আপা গোষ্ঠী বিগত 16 বছরে বিদেশি ঋণ নিয়েছে 17,76 কোটি টাকা আর পাচার করেছে 16 লাখ কোটি টাকার বেশি, যা দিয়ে কিনা মাননীয় স্পিকার 14টি মেট্রো রেল আর 24টি পদ্মা সেতু হয়ে যেত। মাননীয় স্পিকার, উইলসন সেন্টারের প্রক্ষেপণ বলছে শেখ হাসিনা গণতন্ত্রের বিকল্প হিসেবে উন্নয়নের বয়ান দিয়ে তার শাসনামল দীর্ঘায়িত করেছে। হ্যাঁ মাননীয় স্পিকার, আমরাও কিন্তু ঠিক সেটাই বলছি। দেশকে জঙ্গি তকমা নয়, বরং উন্নয়নের গল্প শুনিয়ে মুক্তিযুদ্ধের বিকৃত চেতনা, নির্বাচনী ব্যবস্থা, বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসনকে হাতিয়ার করে ক্ষমতায় টিকেছিল ওই আওয়ামী শাসক গোষ্ঠী। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী আর মন্ত্রীর কথা শুনে মনে হলো পুলিশ আর র্যাবের কাজই ছিল জঙ্গি নাটক তৈরি করা, বাড়ি ঘেরাও করা, জঙ্গি নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করে পশ্চিমা অনুকম্পার মাধ্যমে আওয়ামী শাসককে ক্ষমতায় টিকে থাকতে সহায়তা করা। কিন্তু বাস্তবতা হলো পুলিশ আর র্যাব আওয়ামী শাসন আমলে বাহিনী থাকেনি মাননীয় স্পিকার। পুলিশ লিক হয়ে গেছে, র্যাব লিক হয়ে গেছে। বিরোধী রাজনৈতিক দলসমূহকে দমন নিপীড়নের বিশ্ব রেকর্ড গড়েছিল তারা। আওয়ামী লীগের মূল রাজনৈতিক পুঁজি ছিল মুক্তিযুদ্ধের চেতনা। এই চেতনা বিক্রি করে তারা বিরোধী দলকে দমন করেছে, ক্ষমতায় টিকে থেকেছে। আওয়ামী লীগের দ্বিতীয় টার্ম কার্ডটি ছিল মাননীয় স্পিকার সংখ্যালঘু গেম খেলা। ভারত আর পশ্চিমাদের ইসলাম ফোবিয়ার ফায়দা হাসিল করতে দৃশ্যপটে সংখ্যালঘু নিরাপত্তার অসাম্প্রদায়িকতার উপকৌশলে এক ডিলে 2 পাখি মেরেছে আওয়ামী লীগ। বিরোধী মতকে দমন করতে পেরেছে, মিথ্যা ট্যাগের রাজনীতি করতে পেরেছে, আর ক্ষমতা টিকে থাকার জন্য হাতিয়ার বানাতে পেরেছে সংখ্যালঘু ইস্যু। অথচ মাননীয় স্পিকার, আইন ও সালিশ কেন্দ্র বলছে আওয়ামী শাসন আমলে হিন্দুদের উপর 3679টি আক্রমণ সংঘটিত হয়েছে। এত কিছুর পরেও কি আমরা বলতে পারি না মাননীয় স্পিকার, দেশকে জঙ্গি তকমা দেওয়ার থেকে আওয়ামী লীগের শাসকদের ক্ষমতায় টিকে থাকার জন্য অন্যতম হাতিয়ার ছিল এই সংখ্যালঘু গেম? মাননীয় স্পিকার, আওয়ামী শাসকরা ক্ষমতায় টিকে থাকতে বিরোধী দলের 50 লাখের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে, রাজডাকার ট্যাগ দিয়ে বিচারের নামে প্রহসন করেছে, ফাঁসিতে ঝুলিয়েছে। প্রতিপক্ষ প্রতিপক্ষ জঙ্গি তকমায় কতটি মামলা ছিল আর কতজনকে ফাঁসি দেওয়া হয়েছে তা আজকে সংসদে বলে যাবেন এবং জাতির কাছে পরিষ্কার করে যাবেন। আজকে আমাদের প্রধান অতিথি অত্যন্ত বিজ্ঞ আইনজীবী শিশির মনি স্যার খুব ভালো করেই জানেন বিচারিক দুর্বৃত্তায়নের মাধ্যমে কিভাবে আওয়ামী শাসকরা তাদের শাসনকালকে, তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে, ক্ষমতায় টিকে থেকেছে। মাননীয় স্পিকার, দ্য ডিপ্লোম্যাট সাময়িকী বলছে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে ছিল ভারতের সহায়তায়, ভারতের সমর্থনে। আমরাও কিন্তু ঠিক সেটিই বলছি মাননীয় স্পিকার, কিন্তু আপনারা এটি সম্পূর্ণরূপে বুঝতে ব্যর্থ হচ্ছেন। মাননীয় স্পিকার, ওই শকুনেরা যেন আর ক্ষমতায় আসতে না পারে, সোনার বাংলাকে শ্মশান না করতে পারে, তাই আজকের প্রস্তাবের সংকীর্ণতা স্বীকার করতে হবে, প্রস্তাবটি বর্জন করতে হবে। এই সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে যে কেবল জঙ্গিবাদ তকমা নয়, আওয়ামী লীগ শাসকদের টিকে থাকার ক্ষমতা ছিল, টিকে থাকার হাতিয়ার ছিল ভারতের সমর্থন, মুক্তিযুদ্ধের বিকৃত চেতনা, উন্নয়নের মিথ্যা গল্প, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন সহ ব্যবসায়ীদের সমর্থন, মুক্তিযুদ্ধের চেতনার সমন্বয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।